না দরকার। আজকের সভার সভাপতি মণ্ডলী, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতা আইয়ার রহমান, এখানে প্রবীণ নেতৃবৃন্দ কান্তিদা, আবদার ভাই, কাশেম ভাই, ওয়াউদি সহ অন্যান্য কমরেডরা, পুরনো কমরেড এখানে উপস্থিত আছেন এবং অনেক কমরেডকে দেখছি যারা পুরনো দিনের লোক, যারা 15 বছর খুব অত্যাচারিত হয়েছেন, তারাও এসছেন এবং নবীন কমরেডরাও এসছেন এখানে। প্রথমে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভাঙড় কেন্দ্রে সব আমাদের বামপন্থ সমর্থিত আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে আপনারা খেটে জিতিয়েছেন, তার জন্য অভিনন্দন জানাচ্ছি। ক্যানিং পূর্ব কেন্দ্রে আমাদের সহযোগী প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করেছেন, তার জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই নির্বাচনে পশ্চিমবাংলায় আমরা 2টো আসন পেয়েছি, একটা সমর্থিত ভাঙড় কেন্দ্রে আর ডোমকল কেন্দ্রে আমরা আমাদের পার্টির প্রার্থী রানা জিতেছেন। আমাদের বেশ কিছু জায়গায় আমরা লড়াই দিতে পেরেছি, ভোটও বেড়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের যে আশা ছিল সেই আশা আমরা এই ভোটে পূরণ করতে পারিনি। কারণ যেভাবে মিডিয়ার প্রচার ছিল, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছিল আমাদের আরএসএস, বিজেপি এবং তৃণমূল তাকে সাহায্য করেছিল, যেভাবে এমন একটা পরিপ্রেক্ষিত তৈরি করেছিল যে খেলা হবে 2 পার্টির মধ্যে, বিজেপি আর তৃণমূল, থার্ড পার্টি এতে ঢুকতে পারবে না, মানুষ আমাদের পুরোপুরি ভরসা করতে পারেনি। সেই কারণে আমাদের মিটিং মিছিলে ব্যাপক লোক হলেও আমরা আশানুরূপ ফল করতে পারিনি। 4 তারিখের পর পশ্চিমবাংলার পরিস্থিতি পাল্টেছে, আপনারা জানেন। তৃণমূল সরকার তৈরি হয়েছিল, মমতা ব্যানার্জির জন্ম হয়েছিল কমিউনিস্ট পার্টিকে খতম করবার জন্য। মমতা ব্যানার্জির পার্টির জন্ম দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল আরএসএস।